প্রথম অবস্থায় সবকিছুতেই বাধা আসবে, বাট যখন আমরা বাধা পেরিয়ে কিছু করতে পারবো তখনই আমরা সফল হতে পারবো। আমি প্রথম অবস্থায় 2020 সালে কেক নিয়ে কাজ শুরু করি। আলহামদুলিল্লাহ তখন আমি কসবার মেয়ে, কুটি কসবাতে তেমন হোমমেড কেক 95% মানুষই চিনতো না, জানতো না। আমার যাত্রাটা মোটেও সহজলভ্য ছিল না, কারণ তখন অনলাইন সেক্টর এত জনপ্রিয় ছিল না। আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে। তো আমি প্রথম অবস্থায় কুমিল্লা থেকে কেক বানানোর কোর্স কমপ্লিট করি। তারপর থেকে আমি আম আম কাজ শুরু করি। কাজ শুরু করার পর সবাই অনেক ভালো রেসপন্স করে, কেক অর্ডার দিতে থাকে। তো আলহামদুলিল্লাহ ৪ বছর যাবৎ আমি খুবই ভালোভাবে আম আ সবার বিশ্বস্ততার সহিত এবং সবার ভালোবাসা পেয়ে অনেক কাজ করছি আলহামদুলিল্লাহ। প্রত্যেক মাসে এখন আমি লক্ষাধিক টাকার উপর কেক সেল করে থাকি, এবং এই প্রফেশনে আসার পর থেকে আমি থিংক করলাম যে আমার মতন অনেক মেয়ে যেন এই কাজটা করতে পারে, তার জন্য আমি বেকিং কোর্স নিচ্ছি। এ পর্যন্ত আমি 10টি বেকিং ক্লাস নিয়েছি। প্রত্যেক ক্লাসে 10 জন করে আপুদের আমি কেক বানানো শিখাই। বেশি আ মেয়েদের আমি একসাথে শিখাই না, যেন তারা ভালোভাবে শিখতে পারে। আর আমার যাত্রাটা যদি আমি বলতে চাই, তখন যেহেতু এই সেক্টরটা এত অ্যাভেলেবেল ছিল না, আমি থিংক করলাম যে মানুষ তো এখন আলহামদুলিল্লাহ অনেক আপডেট, তো হোমমেড কেকটা নিয়ে কোটি কসবার মানুষ কেন পিছিয়ে থাকবে। তো আমি যেমন সবার জন্য উদ্যোগটা নিয়েছি, আলহামদুলিল্লাহ এখন সবাই আমাকে সেম এই রেসপন্সটাই করছে। আর আমি যখন শুরু করি আমার সবথেকে বেশি প্রতিবন্ধকতা ছিল যে ওর হাজব্যান্ড আলহামদুলিল্লাহ লন্ডন প্রবাসী, বা ওর ফ্যামিলি এত সচ্ছল, তো সে কেন অনলাইনে কেক সেল করবে, এটা সবাই খুবই নিচু চোখে দেখতো যে কেন সে অনলাইনে কেক সেল করবে বা সে কেন ডেলিভারি দিবে। বাট এখন যে একটা মানুষ এই জিনিসটা থিঙ্ক করে না, সবাই যে সবার হাজবেন্ড বা সবার ফ্যামিলি যে মেয়েদের সাপোর্ট করে যে তুমিও মারিয়ার মতো এই কাজটা করতে পারো, তুমিও মারিয়ার মতো এভাবে উদ্যোগ নিতে পারো, আমি মনে করি এটাই আমার জন্য ব্লেসিং পার্ট। আর আমি সবাইকে এটাই বলতে চাই যে প্রথম অবস্থায় সবকিছুতেই বাধা আসবে, বাট যখন আমরা বাধা পেরিয়ে কিছু করতে পারবো তখনই আমরা সফল হতে পারবো ইনশাল্লাহ। যেমন এখন আমার কেক প্রফেশন বা এই সেক্টরটা এখন আমার একটা পরিচিতি। আগে যখন আমি বের হতাম সবাই আমাকে অন্য বা অন্য দিক দিয়ে চিনতো, হয়তো যে ওর বউ বা ওর মেয়ে। বাট এখন যখন আমি কোথাও যাই আমাকে সবাই বলে যে এটা তো ওই যে কেক হাউস কুটি কসবার ওনার মারিয়ানুর আপু। তো আমি মনে করি যে প্রত্যেকটা মেয়েরই নিজস্ব একটা পরিচয় আম থাকা বা মেইনটেইন করা দরকার। বা প্রথম থেকেই আমি যদি বলি যে আমাকে সবথেকে কে বেশি মেন্টালি এবং ফিজিক্যালি সাপোর্ট দিয়েছে, কারণ আমি বলব যে আমার স্বামী হচ্ছে সেই মানুষটা যে আমাকে সবসময় ইন্সপায়ার্ড করেছে, এবং এখন পর্যন্ত সে আমাকে অনেক ইন্সপায়ার্ড করে। ইভেন তার জন্য তাকে অনেক কটু কথা শুনতে হয়েছে। সমাজের মানুষ এভাবে ডিরেক্টও বলেছে যে তুমি লন্ডন থাকো, তোমার বউর কি এগুলা করা লাগে নাকি, এগুলা তো ভালো না। বাট সে কারো কথাই কখনো কানে নেয়নি, সে সবসময় আমাকে সাপোর্ট করেছে। আলহামদুলিল্লাহ তার জন্য আমি আজকে বলতে পারি যে আমি সফল। আমি হচ্ছে আসলে কেকের অনেক ফ্যান বা কেক লাভার বলতে পারেন। আমি হচ্ছে গিয়ে ওর হাজবেন্ড হিসেবে এইটুকু সবসময় চাই যে ও একটা ভালো কিছু করুক, যেহেতু ওর মধ্যে ওই স্পিরিটটা আছে যে ও একটা ভালো কিছু করতে পারবে, বা ও চায়, ও কিছু একটা করতে চায়। একটা মেয়েদের মধ্যে যে উদ্যমটা ওইটা ওর মধ্যে আছে, ওইটা আমি দেখছি। এই জন্য আমি ওরে সাপোর্ট করি যে ও যেন এটা নিয়ে আরো আগায় যেতে পারে বা এটা আরো ভালো কিছু করতে পারে। আমি প্রবাসী, লন্ডনে থাকি। আর আমরা অনেক মোটামুটি এস্টাবলিশড ফ্যামিলি। বাট এমন না যে এটার জন্যই আমরা করা, এটা জাস্ট ওর শখের বসে হচ্ছে এই প্রফেশনাল ওর আসা আর কি। আমি শুরু থেকেই দ্বিধায় ছিলাম যে প্রপারলি শিখতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ ওনার থেকে কেক শেখার পর আমার বেসিক্যালি দৈনিক 5 কিংবা 7 পাউন্ড করে কেকের অর্ডার পড়েছে। মাসিক ইনকাম প্রায় কম করে হলেও 12 থেকে 15,000 টাকা ইনকাম হয়ে যায়। আমি মোসাম্মদ তারমিনা। আমি মারিয়াপুর কাছ থেকে ষষ্ঠ বেকিং ক্লাসে কেক বেকিং শিখছি। আলহামদুলিল্লাহ অল্প সময়ে আমি অনেক ভালো কেক শিখছি, আর অনেকগুলা কেক আমি ডেলিভারিও দিয়েছি। অল্প সময়ে প্র্যাকটিক্যালি অনেক সহজভাবে আমাদেরকে কেক শেখানো হয়েছে আর কি। আমি তো নতুন নতুন অবস্থায়, আমি ইনকামটা এখনো মানে শিওর ভাবে বলতে পারবো না, তবে আমি যখনই অর্ডার আজকেও আমি 6 পাউন্ড কেক বেকিং করে আসছি, আবার গিয়ে কাজ করব। আমি মারিয়ানুর আপু থেকে চতুর্থ বেস বেকিং ক্লাস শিখেছি। আলহামদুলিল্লাহ আমাদেরকে আপু অনেক ভালো শিখাইছে।